1.5 কোটি টাকা সরকারি প্রকল্প, উদ্বোধন তো দূরের কথা, নির্মাণ কাজই শেষ হয়নি। তার আগেই ধসে পড়েছে সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়াল। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এই ঘটনাকে ঘিরে উঠেছে নির্মাণে অনিয়ম, নিম্নমানের কাজ এবং তদারকির ঘাটতির অভিযোগ। হবিগঞ্জের চানরঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান 2023 সালে পাহাড়ি ঢলে পুরনো সেতু ভেঙে যাওয়ার পর একই বছরের মে মাসে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর বা এলজিইডি। প্রকল্পে সেতুর পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক এবং সুরক্ষার জন্য গাইডওয়াল নির্মাণেও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রকল্পের প্রায় 80% কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক, ভেঙে যায় গাইডওয়ালের বড় অংশ। এতে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তাদের অভিযোগ, নিম্নমানের নিম্ন সামগ্রী ব্যবহার এবং দুর্বল তদারকির কারণেই এমন ঘটনা ঘটেছে। উদ্বোধনের আগেই অনেক জায়গা ধসে ভেঙে যাচ্ছে। তো আমার সরকারের কাছে দাবি যাতে কাজগুলো মানসম্মত মতো পর্যটনের সাথে যাতে মানসম্মত মতো কাজগুলো করে দেয়। আর সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। এভাবে মজবুত করলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন দেখে কাজগুলা করে। এই পর্যটকদের জন্য সুবিধা, যারা আসবে সবার জন্যই সুবিধা। সাতছড়ি জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রফিকুল ইসলামও দাবি করেন, নির্মাণ কাজ এবং প্রকল্পের নকশা দুই ক্ষেত্রেই ত্রুটি ছিল, আর সেই কারণেই উদ্বোধনের আগেই ধসে পড়েছে সেতুর গুরুত্বপূর্ণ অংশ। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা আসলে কাজটা সমাপ্ত করার পাশাপাশি উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। এতে বোঝা যায় কাজটা আসলে সঠিকভাবে হয় না এবং যে ড্রয়িংয়ের মাঝে হয়তো ভুল থাকতে পারে, কাজের মাঝে দুর্বলতা থাকতে পারে। তবে এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতেই অ্যাপ্রোচ সড়ক এবং গাইডওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারদের অনিয়ম ছিল বলেও স্বীকার করেন তিনি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই কাজটা আমরা প্রায় শেষ করছিলাম, প্রায় 80% কাজ আমাদের হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি ছিল। এই অবস্থায় প্রবল বর্ষণে আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্ক যেটা করছিলাম, প্রবল বর্ষণের কারণে এই প্রোটেক্টিভ ওয়ার্কটা ভেঙে যায়। এই যে বিভিন্ন কারণেই কাজটা ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে, আমি বলবো না যে গাফিলতি নেই। তার কারণ হলো যে এরপরে ন্যাচারাল কিছু ক্লাইমেটিস আছে, যার কারণে এই কাজটা হলো আপনারা দেখছেন খুব অর্নামেন্টাল একটা কাজ। এটা বন বিভাগের অর্থায়নে আমরা করতেছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ঘটনাটি শুধু বৃষ্টির কারণে হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তার মতে প্রকল্পের পরিকল্পনা ও নকশার বড় ধরনের ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আকস্মিক যেই ঢল সাতছড়িতে এবার হয়েছে, সেই ঢলের কারণে আসলে যে গাইডওয়াল আর কি সেফটির যে মেকানিজমটা ছিল, সেই গাইডওয়ালগুলো আসলে ভালো একটা অবস্থায় নাই। অনেকগুলো জায়গায় এটা প্রবলেম হয়েছে। তো আমি দেখার সাথে সাথেই এটা আমার কনসার্ন এখানে উপজেলা প্রকৌশলী যিনি আছেন তার সাথে আমি পরামর্শ করে জেলাতে এটা অলরেডি চিঠি দেওয়া হয়েছে। কাজটা আসলে এক্সএন অফিসের মাধ্যমে হচ্ছে, হবিগঞ্জ এক্সএন অফিস যেটা আছে এলজিইডির, তারা এই কাজটা করছে। তো এই প্রকল্পের আওতায় আমি যতটুকু জানি এখন পর্যন্ত এটা বিল পরিশোধিত হয়নি। 80 লক্ষ টাকা এখনো বিল বাকি আছে। ঢাকায় থেকে একটা পরিদর্শন টিম প্রেরণের জন্য আমাদের তরফ থেকে এটা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে তিনি কিন্তু জেলায় চিঠি দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, আদার্স আছে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় এই বিষয়ে আমি টেকনিক্যাল বিষয়ে মতামতটা দিতে চাচ্ছি না, কিন্তু সাদা চোখে যতটুকু দেখেছি বলা হয়েছে খুব সম্ভবত স্ল্যাবগুলো একটু পাতলাই ধরা ছিল। তো ওটা ডিজাইনই পাতলা ছিল, যে ওরা যে ডিজাইন থেকে খুব বেশি কম বেশি করেছে সাদা চোখে সেটা মনে হয়নি। কিন্তু ওই পাতলা স্ল্যাবগুলো আসলে এই ঢল প্রতিহত করার মতো বা প্রাকৃতিক এই বিষয়টা, এটা মনে হয়েছে যে এখানে হয়তো আরো শক্তিশালী ওই যদি ভারী জিনিস যদি ব্যবহার করা হতো, ডিজাইনটা যদি আরেকটু ভারী করে করা হতো, এই জিনিসটা হয়তো সাদা চোখে যেটা মনে হয়েছে এটা হয়তো টেকসই হতো। প্রকল্পটি 2024 সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। অথচ কাজের অগ্রগতির ভিত্তিতে মোট বরাদ্দের প্রায় 70% ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে।
উদ্বোধনের আগেই ধসে পড়া এই প্রকল্পের ক্ষতির কারণ কি তা এখন নির্ভর করছে তদন্তের উপর। তদন্তের অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেদিকেই নজর স্থানীয়দের। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।